আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার অবস্থা খুবই খারাপ, আর আল্লাহর কসম আমি প্রতিটা কথা প্রমাণ সহ বলবো। সত্য সামনে চলে আসছে। আমেরিকার অবস্থা এতটাই খারাপ যে দেখুন, আপনার স্ক্রিনে প্রথম প্রমাণ, প্রথম রিপোর্ট। ইরানের সঙ্গে লড়াই করতে গিয়ে ইরান আমেরিকার এত ক্ষতি করেছে যে সরাসরি বলা যায় আমেরিকার 20% ড্রোন শেষ করে দিয়েছে ইরান। ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার 20% ড্রোন ধ্বংস হয়ে গেছে। এটাই প্রথম প্রমাণ যে আমেরিকার অবস্থা দুর্বল। দ্বিতীয় প্রমাণ, ইরানের বিরুদ্ধে আমেরিকা এত অস্ত্র ব্যবহার করেছে যে এখন নিজেদেরই অস্ত্রের ঘাটতি পড়ে গেছে। যে আমেরিকা সারা বিশ্বকে অস্ত্র বিক্রি করত, সে আমেরিকার তাইওয়ানকে $14 বিলিয়ন অস্ত্র দেওয়ার কথা ছিল, কিন্তু অস্ত্রের এত সংকট হয়েছে যে তাইওয়ানকে দিতে চাওয়া সেই $14 বিলিয়ন অস্ত্র সরবরাহ স্থগিত করে দিয়েছে, আটকে দিয়েছে। এবার তৃতীয় প্রমাণ শুনুন। আমেরিকার সেনাবাহিনীতে কিছু মেডিকেল ট্রেনিং হয় যেগুলোর পেছনে অনেক খরচ হয়। এখন আমেরিকা সেই মেডিকেল ট্রেনিংগুলো বন্ধ করছে। বলা হচ্ছে ট্রেনিংয়ের দরকার নেই, মেডিকেল ট্রেনিং দিও না, সরাসরি সেনাবাহিনীতে নিয়োগ করো। অর্থাৎ আমেরিকার অস্ত্র এবং সেনা দুটোরই ঘাটতি দেখা দিচ্ছে, আর এসব ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর ফল। আরেকটা বড় আপডেট হলো, কাতার আগে বলেছিল তারা মধ্যস্থতা করবে না, কারণ ইরান কাতারকেও ভালোভাবে ধোলাই করেছে। অথচ কাতার এমন একটি দেশ যারা সবসময় মধ্যস্থতা করে থাকে, কিন্তু এখন কাতার আবার আলোচনায় ফিরে এসেছে। এই মুহূর্তে কাতারের প্রতিনিধি দল ইরানে রয়েছেন এবং মধ্যস্থতা করাতে প্রস্তুত। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও ইরানে পৌঁছেছেন। আমি আপনাদের গতকাল এবং পরশু বলেছিলাম, রিপোর্ট আবারও সত্য প্রমাণিত হয়েছে। আসিম মুনির একজন মধ্যস্থতাকারী হিসেবে ইরানে পৌঁছেছেন। বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। দোয়া এটাই যে ভালো কোনো চুক্তি হয়ে যাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়েছিলেন, টুইট করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন আজ রাতে ইরানের সভ্যতা শেষ হয়ে যাবে। তখন জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ভয়ে কেঁপে উঠেছিল। তাদের আশঙ্কা ছিল যে ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে বসেন। সে কারণেই জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এই 3 দেশ মিলে আগেই একটি খসড়া বিবৃতি তৈরি করে রেখেছিল। তারা আগে থেকে এমন একটি বক্তব্য লিখে রেখেছিল যা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ করা হবে। পরিকল্পনা ছিল ট্রাম্প যদি ইরানের উপর পারমাণবিক বোমা হামলা করেন তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর বিবৃতি প্রকাশ করবে তারা। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই বিবৃতি প্রকাশই করেনি, কারণ পুরো বিশ্ব থেকে ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ তৈরি হয়ে গিয়েছিল। এমনকি আমেরিকার মিত্র জার্মানি ও ফ্রান্সও খোলাখুলিভাবে ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছিল। ডোনাল্ড ট্রাম্প যতখানি অপমানের মুখোমুখি, সেগুলো ঢাকতে তিনি বারবার মিথ্যার আশ্রয় নিচ্ছেন। তার যুক্তি হলো, একটা মিথ্যাকে এতবার বলো যে মানুষ সেটাকেই সত্য মনে করতে থাকে। একই মিথ্যা বারবার বলতে থাকো, মুখ খুললে মিথ্যা বলো, মিথ্যা বলো, মিথ্যা বলো। এই ধরনের ফর্মুলা আপনারা আমাদের মোদিজির মুখেও শুনে থাকবেন। ট্রাম্পও এখন সেই একই ফর্মুলা ব্যবহার করছেন। এরই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে আমরা ইরানকে এত খারাপভাবে হারিয়েছি যে ইরান এখন আমাদের সাথে চুক্তি করার জন্য ছটফট করছে। অথচ গোলাপি সুরত 2 দিন আগে বলেছিল ইরান আমাদের সঙ্গে চুক্তি করুক, নইলে আমরা ইরানকে মুছে দেব। আর 2 দিন পরে বলেছেন ইরান আমাদের সঙ্গে চুক্তির জন্য ব্যাকুল। অর্থাৎ তার বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। এদিকে ন্যাটোর প্রধানও বেশ সক্রিয় হয়ে উঠেছেন। তিনি বলছেন পরবর্তী ধাপে ন্যাটো ইউরোপীয় জোটের জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। যদিও সে পরবর্তী ধাপ কী হবে তা স্পষ্ট করে বলা হয়নি। ন্যাটোকে এসব কথা বলতে হচ্ছে মূলত এটা দেখানোর জন্য যে তারা এখনও কোনো না কোনো ভূমিকা রাখছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যাটোর সম্পর্ক এখন অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন পশ্চিমা দেশগুলো পারস্য উপসাগর অঞ্চলে নিজেদের ইচ্ছা ছাপিয়ে দিতে চাইছে, ঠিক যেমন তারা ইউক্রেন ইস্যুতেও করেছে। এই মুহূর্তে ইরানে বিভিন্ন দেশের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। ইরান সরকার আলোচনায় অংশ ঠিকই নিচ্ছে, কিন্তু ইরানের সাধারণ জনগণ পুরোপুরি যুদ্ধের মনোভাবে রয়েছে। তারা বলছে মাথা কেটে যাবে, তবুও মাথা নত করব না। ইরানের বিভিন্ন শহরে মিছিল বের হয়েছে, মানুষ দিনরাত রাস্তায় বিক্ষোভ করছে। সাধারণ মানুষ সরাসরি বলছে আমেরিকার সঙ্গে আমাদের কোনো চুক্তির দরকার নেই। এদিকে ইরানের পক্ষ থেকে যারা আলোচনার দায়িত্বে রয়েছেন, সেই আলোচক দলের প্রধান হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম ইসমাইল বাঘাই। তিনি আগে থেকেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ব্রিটেনের সবচেয়ে বড় পত্রিকা টেলিগ্রাফ মোদিকে পুরোপুরি নগ্ন করে দিয়েছে। এখন যদি তথাকথিত গদি মিডিয়া সত্যি কখনো নিজের মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে তারা টেলিগ্রাফের বিরুদ্ধে বিষোদ্গার করে দেখাক, ব্রিটেনের বিরুদ্ধে একটা প্রাইম টাইম শো করে দেখাক। যদি ব্রিটেন তাদের চুপ না করিয়ে দেয় তাহলে আমার নাম বদলে দেবেন। এ হচ্ছে ব্রিটেনের রিপোর্ট। ব্রিটেনের বড় পত্রিকা টেলিগ্রাফ লিখেছে কিভাবে ডোনাল্ড ট্রাম্প মোদির ভারতকে সুপার পাওয়ার বানানোর স্বপ্ন ভেঙে দিয়েছেন। ট্রাম্প এমনভাবে মোদির স্বপ্ন ভেঙেছেন কারণ মোদি এবং তার দেশ পুরোপুরি তেল, গ্যাস ও জ্বালানির উপর নির্ভরশীল ছিল। আর আজ ভারতের ভেতরে গ্যাস, তেল, ডিজেল, পেট্রোল, সারসহ বিভিন্ন জিনিসের ঘাটতি দেখা দিচ্ছে। এমনকি জ্বালানিরও সংকট তৈরি হচ্ছে। ভারতের রুপির মান প্রতিদিন কমছে, আর মোদি কিছুই করতে পারছেন না। এগুলো আমি লিখছি না, আমি বলছিও না, ব্রিটিশ পত্রিকা এসব লিখেছে।
ভারতের পররাষ্ট্রনীতি এতটাই ব্যর্থ হয়েছে যে ভাবুন, একদিকে চীনের তেল সরাসরি হরমুজ প্রণালী দিয়ে চলে আসছে, আর অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে ভারতকে বলেছেন, আপনার আগে আমাদের ক্রেতা ছিলেন, আবার আমাদের কাছ থেকে তেল দিন, আমরা আপনাদের তেল দিতে প্রস্তুত। পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে ইরান নিজেই ট্যাঙ্কারে তেল পাঠাবে। কিন্তু মোদী সরকারের সেই সক্ষমতা বা সাহস নেই যে তারা গিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে, কারণ ইরানের সঙ্গে চুক্তি করলে ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্টই হতে পারেন। এদিকে ব্রিটিশ পত্রিকায় আরও লেখা হয়েছে যে ট্রাম্প এমনভাবে মোদীকে ধাক্কা দিয়েছেন যার ফলে তিনি চীন ও পাকিস্তানের আরও কাছাকাছি চলে গেছেন এবং ভারত থেকে দূরে সরে গেছেন। কিন্তু মোদীর মধ্যে এতটুকু সাহসও নেই যে নিজের ক্ষমতায় ইরানের সঙ্গে চুক্তি করে ইরান থেকে তেল নিতে পারে বা রাশিয়ার সঙ্গে চুক্তি করে রাশিয়া থেকে তেল আনতে পারে। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে তাদের অনুমতির পর ৩৫টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান ইসরায়েলের কিছু স্যাটেলাইট ভিডিও ও ছবি প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে যে তাদের হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবিতে সেই ক্ষয়ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে। ইরান দ্রুতগতিতে তেল উত্তোলন করছে, এমন প্রমাণও পাওয়া যাচ্ছে যে খার্ক দ্বীপে ইরান তাদের পুরনো ট্যাঙ্কার এনে দাঁড় করাচ্ছে এবং সেই পুরনো ট্যাঙ্কারগুলোতে তেল ভরে সংরক্ষণ করছে। সমস্ত মুসলমান ও সৎ মানুষদের অভিনন্দন জানানোর পর এবার এমন একটি খবর বলছে যা আপনাদের মনে স্বস্তি দিতে পারে। আমেরিকার নৌবাহিনীর এক কর্মকর্তা কি বলেছেন দেখুন সেই রিপোর্ট। আমি প্রমাণসহ কথা বলি। এই দেখুন, একজন মার্কিন নৌ কমান্ডার বলছেন যে তাদের নৌবাহিনী এতটাই সক্ষম নয় যে যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালী খুলে দিতে পারে বা গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অর্থাৎ যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালী খোলা প্রায় সম্ভব নয়। একথা একজন মার্কিন নৌ কর্মকর্তা নিজেই বলেছেন। ইসরায়েলের একটি পত্রিকা লিখেছে যে ইরান হরমুজ প্রণালীকে নিজেদের ইন্স্যুরেন্স বানিয়ে ফেলেছে। অর্থাৎ যতদিন হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে ততদিন আমেরিকা ও ইসরায়েল সহজে তাদের উপর হামলা করবে না। অন্যদিকে হুতিরা বলেছে যে আমেরিকা আরব দেশের টাকা দিয়ে নিজেদের অর্থনীতি বাঁচাতে চাইছে এবং ইয়েমেনের উপর নিয়ন্ত্রণ নিয়ে তাদের সম্পদ দখল করার চেষ্টা করছে। ইরানের সামরিক কর্মকর্তারাও বলেছেন যে তাদের সেনাবাহিনী আগের চেয়েও আরও শক্তিশালী এবং সম্পূর্ণ রেড অ্যালার্ট অবস্থায় রয়েছে। আমেরিকা বা ইসরায়েল কোনো ভুল করলে আগের চেয়েও বেশি শক্তিশালী ও বিপজ্জনক পাল্টা জবাব দেওয়া হবে। যারা গতকাল পর্যন্ত খুব লাফালাফি করছিল, বিশেষ করে কিছু আরব দেশ, তাদের অবস্থাও এখন বদলে গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছে যেন তিনি ভুল করেও আবার ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু না করেন। আজ সারা বিশ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরব বিশ্বসহ পুরো দুনিয়া ইরানের সামনে অসহায় দেখাচ্ছে, এই পুরো কৌশলটাই ছিল আয়াতুল্লাহ শহীদ সৈয়দ আলী খামেনির। আল্লাহ তার মাগফিরাত করুন এবং তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। ইরান এ মুহূর্তে আগের চেয়ে বহুগুণ বেশি সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন আমেরিকা যে আলোচনা করছে সেটাও তাদের একটি কৌশল বা ফাঁদ হতে পারে। আমেরিকা হামলাও করতে পারে, ক্ষতিও করতে পারে, তাই তারা আমেরিকার উপর পুরোপুরি ভরসা করছে না। আমেরিকার গোয়েন্দা বিভাগের এক শীর্ষ নারী কর্মকর্তার বিষয়ে খবর এসেছে যে তার উপর পদত্যাগের চাপ সৃষ্টি করা হয়েছিল। পরে তিনি পদত্যাগও করেছেন। কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তার স্বামীর ক্যান্সার হয়েছে এবং স্বামীর স্বাস্থ্যের কারণে তিনি পদত্যাগ করেছেন। তবে ভেতরের খবর ভিন্ন। এবার আরব দেশগুলোর বাস্তবতা দেখুন। এটি সৌদি আরবের একটি স্যাটেলাইট ছবি, যেখানে সৌদি আরবের এয়ারবেসে মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন দেখা যাচ্ছে। একই সময় সৌদি আরব হরমুজ প্রণালী নয়, বরং লোহিত সাগরকে তেল রপ্তানির জন্য বেশি ব্যবহার করছে। ইরানে আজ প্রায় ৮৪ থেকে ৮৫ দিন হয়ে গেছে, আর সেখানে ইন্টারনেট পুরোপুরি বন্ধ রয়েছে। অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র বলেছেন যে তারা এনটিপি এর সদস্য এবং ইউরেনিয়াম গবেষণা, উন্নয়ন, পরীক্ষা নিরীক্ষা ও বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেছেন তারা নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে দেবে না। এদিকে জার্মানি বলেছে তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রচেষ্টায় অংশ নেবে এবং নিজেদের শক্তি ব্যবহার করবে। কাতারের এলএনজি বোঝাই তৃতীয় ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, চীনের জন্য যখন ট্যাঙ্কার যাচ্ছে, গ্যাস যাচ্ছে, ডিজেল তেল যাচ্ছে, তখন ভারতের জন্য কোনো ট্যাঙ্কার কেন আসতে পারছে না? আরব দেশগুলোর জাহাজও যখন যাচ্ছে তখন ভারতের ক্ষেত্রে সমস্যা কোথায়? এর কারণ হলো মোদী সরকার ইসরায়েলের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠ অবস্থান নিয়েছে। সে কারণে ইরান ভারতকে অনেকাংশে ইসরায়েলের সহযোগী হিসেবে দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।